أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم حاضرین, আল্লাহ তাআলার ইহসান আমাদের প্রতি দয়া, যা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন এবং শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। যত মানব জাতি এসেছে দুনিয়াতে, নবীর পরে আম্বিয়া এবং মুরসালিনদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রেরণ করেছেন, আখিরাতে কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিগণিত করবেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটি শ্রেষ্ঠ পরিবারে জন্ম নিলেই জন্মসূত্রে সে শ্রেষ্ঠ হয়ে যায় না। রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে, তার রাজ পরিবারের ঐতিহ্য যদি তার ভিতরে না থাকে, তাহলে তাকে ওই রাজ পরিবারের কলঙ্ক বলা হয়। রাজ পরিবারের যে বৈশিষ্ট্য আছে সে যখন ধারণ করে, তখনই তিনি রাজ পরিবারের শ্রেষ্ঠ সন্তান হিসাবে গণ্য হয়। তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ আখলাক দান করেছেন, শ্রেষ্ঠ দ্বীন দান করেছেন, শ্রেষ্ঠ আদাব ও আখলাক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ নিয়ে আসেননি, শুধু রোজা এবং হজ যাকাত নিয়ে আসেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ কেন প্রেরিত হয়েছেন? তো তিনি বুইসতু করে কয়েকটা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উন্নত চরিত্র, সর্বোন্নত চরিত্রকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। মানবতা শিক্ষার জন্য, মানবতা শিক্ষা, আখলাক শিক্ষার জন্য, চরিত্র শিক্ষার জন্য, এর প্রতিষ্ঠার জন্য সেই বর্বর যুগে তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। বর্বর যুগের মানুষগুলো সবচেয়ে সোনালী মানুষ, সবচেয়ে স্বর্ণের মানুষ হয়েছেন আখলাক দ্বারা, ঈমান দ্বারা, ঈমান দ্বারা, আখলাক দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকেও সে আখলাক নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসকালু মা ইউজাউ ইয়াউমাল কিয়ামা ফিল মিজান। কিয়ামতের ময়দানে নেকের পাল্লার ভিতরে সবচেয়ে ভারী যে জিনিসটা হবে, সবচেয়ে ভারী, আল খুলুকুল হাসান, নেক আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, নম্র, ভদ্র, শরাফত। উন্নত আখলাক কাকে বলে? হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা অনেক বড় জামে, অনেক সুন্দর। আমি হোসনে আখলাকের অনেক চ্যাপ্টার আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক হয়েছে, অনেক বইপত্র পড়ার তৌফিক হয়েছে। হয়তো হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটা যেন সবচেয়ে বেশি জামে, সবচেয়ে বেশি মানে সর্বব্যাপী আর কি, সুন্দর। কিসি সে কিসি কি আযিয়ত না হো। হযরত বলেন যে হোসনে আখলাক বলে হলো কারো দ্বারা কেউ কষ্ট না পায়। এভাবে চলো দুনিয়াতে, এভাবে থাকো দুনিয়াতে, যে তোমার থাকার দ্বারা তোমার পার্শ্ববর্তী মানুষ কষ্ট না পায়। ব্যাস এতটুকু। কিসি সে কিসি কি আযিয়ত না হো, কারো দ্বারা কেউ কষ্ট না পায়, কারো দ্বারা কারো হক নষ্ট না হয়, কারো দ্বারা কারো জুলুম না হয়ে যায়, কারো দ্বারা কারো সম্মান নষ্ট না হয়ে যায়। বাস এটার নাম হলো মানুষ। আগে তো মানুষ হও, এরপরে মুসলমান, এরপরে মুমিন, এরপরে মুত্তাকি। আগে তো মানুষ হওয়া দরকার। আমরা মানুষের পরিচয় না লাভ করে আগেই আমরা মুত্তাকি হয়ে যেতে চাই, যে না শুধু আমি নামাজ দ্বারা, তাহাজ্জুদ দ্বারা মুত্তাকি হয়ে যাব, উমরা এবং সাদাকা দ্বারা মুত্তাকি হয়ে যাব। সেটা সম্ভব নয়। দুইজন নারীর কথা, একজন নারীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারী, তিনি তো তাহাজ্জুদ পড়েন, তিনি নামাজ পড়েন, তার ইবাদত বন্দেগী অনেক, কিন্তু তার জবান খুরধার,
তার জবান দ্বারা তার প্রতিবেশী একবারে মানে মানে জর্জরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিন্নার, স্পষ্ট হাদিসের ভাষায় হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর এক নারীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার আমল তো বেশি না, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদাগুলো আমল করে, কিন্তু খুব শরীফ, অত্যন্ত ভদ্র, তার দ্বারা তার পার্শ্ববর্তী মানুষ কেউ কখনো কষ্ট পায়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ইসলাম যে জিনিস শেখায় আমাদেরকে, উন্নত আখলাক শেখায়, উন্নত, এভাবে দুনিয়াতে বসবাস করা যেন আমার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি না হয়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, হযরত হাকিমুল থানভী রহমতুল্লাহের কথা, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সূত্রে আমরা পেয়েছি। হযরত এই কথা বলতেন যে মাজলুম বানো, জালেম না বানো। দুনিয়াতে এভাবে থাকো যে তুমি মানে যদি ভালো থাকতে পারো ভালো থাকো, না হয় অন্তত যদি মজলুম হও তাও ঠিক আছে, জালেম হয়েও না, জালেম হয়েও না। আখিরাত বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন, সেখানে সব জিনিসের হিসাব দিতে হবে, সব জিনিসের হিসাব দিতে হবে। আমাদের জিন্দেগিতে এখানে যা করে ফেললাম, যা বেঁচে গেলাম তা বেঁচে গেলাম না, আসলে সেটার জন্য আখিরাত আসতেছে। ওয়ালাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ বাল যা'আমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা, তোমরা একবারে একাকী আসবে, অবশ্যই আসবে। ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। কি লিখলিকে ছিল, কি অসহায় ছিল একটা শিশু বাচ্চা। সেদিন শুনলাম ওই শিশু বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার ফলে তার মা দুনিয়া থেকে চলে গেছে। এই শিশু বাচ্চাটা কি অসহায়, কি অসহায়, তাকে বাচ্চাটাকে দেখে সেদিন দেখলাম বাবা দোয়া করার জন্য এসেছিলেন। আশ্চর্য আসলে, একটা বাচ্চা যখন মা দুনিয়া থেকে চলে যায়, এই বাচ্চার যে কত অসহায়। আল্লাহ তাআলা বলেন, এইরকম অসহায় হয়ে তুমি আবার আমার কাছে আসবে, কবরে যাবে, সমস্ত শক্তি, দম্ভ, গর্ব সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যা যেগুলো নিয়ে আজ আমাদের বড়াই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ালাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ বাল যা'আমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তোমরা ভেবে নিয়েছো যে তোমাদের জন্য পুনরুত্থিত হওয়ার কোনো দিন নেই, ফিরে আসবার কোনো দিন নেই, তোমাদের জন্য কোনো ওয়াদা নেই, ওয়াদার দিন নেই, তোমরা মনে করেছো। বাল যা'আমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। তার জিন্দেগির সমস্ত কিছু, সমস্ত এক এক পলকের হিসাব থাকবে, এক এক কথার হিসাব থাকবে, জিন্দেগির সমস্ত হিসাব সেদিনকে তার সামনে খুলে দেওয়া হবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। পাপিষ্ঠ লোকরা সেটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, এবং সে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা মা লি হাদাল কিতাব, হায় আফসোস, কি ধরনের লিখনি এটা, কি ধরনের কিতাব, কি ধরনের এই রেজিস্টার, আশ্চর্য। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিসই তো ছুটে যায়নি। ইয়া আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপগুলো যেন এখানে একবারে খচিত হয়ে রয়েছে। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সেদিন আল্লাহ তাআলা কিছু মানুষকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত ফরমান আমাদেরকে। আখিরাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জানো যে অসহায়কে, একবার বেশি অসহায় মিসকিনকে, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন তো হলো যার একটু নিজের ক্ষুধা নিবারণের ব্যবস্থা নেই, একবেলা তার মানে পরিতৃপ্ত ভাবে সে আহার করতে পারে না, সে মিসকিন। না, আসল মিসকিন হলো ওই ব্যক্তি যে আখিরাতে অনেক পাহাড় সম সওয়াব নিয়ে যাবে। পাহাড় সম সব কি দেওয়া হবে? সাদাকা আছে,
তাহাজ্জুদ আছে, উমরা আছে, হজ আছে, কত আমল, আমল আর আমল, কথা বুঝলেন না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমল পাহাড় সম, পাওনাদারও তার বিশাল লম্বা সিরিয়াল। রাসূলুল্লাহ কাউকে গালি দিয়েছিল, কাউকে মেরেছিল, কারোর উপরে জুলুম করেছিল, কাউকে গীবত করেছিল, পাওনাদার অনেক। তো তার এক এক পাওনাদার আসবে, আল্লাহ তাআলার কাছে আপিল করবে, তো তার এই সওয়াব থেকে, পাহাড় সম সওয়াব থেকে, কবুলকৃত আমল থেকে কিছু অংশ তাকে দিয়ে দেওয়া হবে। আবার আর এক পাওনাদার আসবে, আবার ওই কাউকে থাপ্পড় দিয়েছিল অন্যায়ভাবে, কাউকে একটা বকা কথা বলেছিল, কারোর সাথে সে অসুন্দর আচরণ করেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হলো ঘরে, তাকওয়া হলো তোমার ফ্যামিলিতে, তোমার ফ্যামিলি, তোমার অধীনস্থ মানুষদের ভিতরে তাকওয়া তোমার, সেখানে তোমার তাকওয়ার ইমতিহান হবে, পরীক্ষা হবে। আমরা তো তাকওয়া মনে করি যে শুধু মসজিদে, না, তাকওয়া হলো নিজের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সময় এমন 3 আয়াত তেলাওয়াত করেছেন, 5 বার তাকওয়ার ওয়াজ আছে, ওখানে 5 বার তাকওয়ার ওয়াজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারিবারিক জিন্দেগিতে তাকওয়া নসিব করেন, সেখানে আল্লাহকে ভয় করে চলবার তৌফিক দান করে। আল্লাহর ভয়টা বড় দামি জিনিস, একজন মানুষকে একবারে পরিশীলিত জীবন বানায়, সুন্দর জীবন বানায়, আল্লাহ তাআলা পছন্দিদা জীবন তাকে উপহার দেয়। তাকওয়া এমন বড় দামি জিনিস। তো তার এই পাওনাদার আসবে, ওই যে হাসর ময়দানে তার পাওনাদার একের পর এক আসতে থাকবে, এমনকি যে তার সমস্ত পাহাড় সমস্ত সওয়াব সব শেষ হয়ে যাবে, সব শেষ। কিন্তু তার পাওনাদার এখনো সিরিয়াল আছে, ক্ষমতা ছিল, দাপটও ছিল, মানুষের উপরে অত্যাচারও হয়েছে। কথা বুঝতে পেরেছেন না? চাই সেটা নিজ পরিবারের উপরে হোক না কেন, অধীনস্থ লোকদের উপরে হোক না কেন, জুলুম থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। এবার এখন পাওনাদাররা কি দিবে? সব তো নাই। ওই পাওনাদার আসবে, তার গুনাহ তার মাথার উপর রাখা হবে। এই করতে করতে তার সওয়াবের পাহাড়ের পরিবর্তে গুনার পাহাড় হয়ে যাবে, অথবা তাকে এই গুনার কারণে জাহান্নামে দেওয়া হবে। বলছে মিসকিন হলো সেই হলো মিসকিন, আসল মিসকিন, যার মানে অনেক বেশি ব্যবসা বাণিজ্য ছিল ভালো, তার শিল্প বাণিজ্য পরে এমন ভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে যে একবারে বসে গেছে। এরপরে সে, এই মানুষটা একসময় শিল্পপতি ছিল, এখন মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে। এরকম ঘটনা দুনিয়াতে হয় না? তো দুনিয়াতে তো তার এটার পরিসমাপ্তি আছে, এটা শেষ আছে, কিন্তু আখিরাতে যখন নাকি সে যাবে তার তো কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সফলতা নসিব করেন, নিজেদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করেন। আমাদের বড়দের ভিতরে এই আখলাক ছিল। হয়তো মুফতি শফি আল্লাহ রহমান মারুফুল কোরআন যিনি লিখেছেন, বড় মানুষ ছিলেন এনারা, সুন্দর জীবনওয়ালা মানুষ ছিলেন। নিজের ইন্তেকালের সময় তার দুই ছেলেকে ডেকে, মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাই এবং হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু, ওনাদেরকে ডেকে উনি একটা পার্চা লেখেন, একটা চিঠি লেখেন। বলছে এই চিঠিটা ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। ওনার যত সম্পৃক্ত মানুষ ছিল, যত সাথে উঠা বসা হয়েছে, তার জামিয়ার সূত্রে, তার জিন্দেগির সূত্রে যত মানুষের সাথে উঠা বসা হয়েছে, তাদের থেকে ক্ষমা চেয়ে গেছেন নিজ ভাষায় লিখে, যে আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। কি মানুষ ছিলেন এনারা, কি মানুষ ছিলেন এনারা, যাদের জিন্দেগিতে কখনোই কোনো মানুষের সাথে দুরাচার ছিল না, অন্যায় ছিল না। কিন্তু তারা আল্লাহকে কিভাবে ভয় পেতেন, মৃত্যুর আগে চিঠি লিখে গেছেন বাকায়দা, এবং এই চিঠি ছেপে পরে তার ইয়েদেরকে সব বিতরণ করা হয়েছে যে আমার বাবা আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আমার বাবা আপনার কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করে দেন আমার বাবাকে। মানুষ এই চিঠি পড়ে মানে হু হু করে কান্না করেছে সবাই। এত আখলাক হতে পারে, এইটুকু মানুষ হতে পারে, ইনারাই তো আসলে মানুষ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উন্নত আখলাক নসিব ফরমান। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে প্রশংসা করেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি। হিকমাতের এখন অনেক ব্যাখ্যা ইত্যাদি বিভিন্ন
বিভিন্ন মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষরা হিকমতের বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকে নিজেদের খেয়াল খুশি মতো। জ্ঞান বিজ্ঞান দান করেছি, অমুক দান করেছি, তমুক দান করেছি। আসলে এখানে জ্ঞান বিজ্ঞান না, হিকমত মানে কোনো জ্ঞান বিজ্ঞান নয়। হিকমত কি অর্থে কারো ব্যাখ্যা করার প্রয়োজন, আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করতেছেন। সূরা লোকমানের 14-15 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করতেছেন। প্রজ্ঞা কি, জ্ঞানের আলো কাকে বলে, আমি লোকমানকে সেই জিনিস দিয়েছি, সে প্রজ্ঞা, সে আলো দান করেছি। যে আলো দ্বারা কি করে একজন মানুষ, আমরা তো মনে করি জ্ঞান মানেই হলো সে অনেক টাকা পয়সা ইনকাম করবে, অনেক বাড়ি গাড়ি হবে। এটা জ্ঞানের সংজ্ঞা আমাদের সমাজের ভিতর। কি বলেন, ঠিক না? আমি কি ঠিক বললাম কি না? জ্ঞানের সংজ্ঞা এটা না। বেশি খাওয়ার তো পশুর লক্ষণ। মানুষ বেশি খায় না, কিন্তু মানুষ বেশি খেতে পারে। সমস্ত পশু যদি আপনি দেখেন বেশি খায়, বেশি খাওয়া কোনো মানুষের লক্ষণ না। মানুষ কাকে বলে? আল্লাহ তাআলা বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, উন্নত আখলাক দান করেছি। কি দিয়েছি আমি তাকে? তিনি বলেন এই কথা, লোকমানকে আমি প্রজ্ঞা দিয়েছি। প্রজ্ঞা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে প্রজ্ঞার এই বহিঃপ্রকাশ কি? বেশি খাওয়া, বেশি রাজত্ব? প্রজ্ঞার অর্থ কি? তিনি বলেন এই কথা যে আনিশকুর লিল্লাহ, তাকে আমি প্রজ্ঞা দান করেছি। এই আলো দ্বারা তিনি এই কথা প্রমাণ করে, তার দিলের ভিতরে এই কথা এসেছে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আনিশকুর লিল্লাহ। প্রজ্ঞা এটার নাম, জ্ঞান এটার নাম, আলো এটার নাম। যেটার দ্বারা সে আল্লাহ তাআলার অনুগত বান্দা হতে পারে, যেটার দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়ার জিন্দেগি শিখতে পারে। আনিশকুর লিল্লাহ, তিনি বললেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এরপর আবার বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানকে আমি প্রজ্ঞা দান করেছি। দেখো তার প্রজ্ঞা দিয়ে কি বলেন তিনি বলেন যে তার সন্তানদেরকে তিনি নসিহত করতেছেন, হে বৎস, তোমাদেরকে আমি নসিহত করি যে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা হলো প্রজ্ঞার কথা, এটা হলো আলোর কথা, এটা জ্ঞানের কথা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ তাআলা শুকরিয়ার কথা বললেন না? আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের ভাষায় বললেন যে দেখো জ্ঞান, এই জ্ঞান অর্জন করো, এই আলো অর্জন করো, এই প্রজ্ঞা অর্জন করো তোমরা, যেটা লোকমানকে আমি দান করেছি। আল্লাহ তাআলা এরপর বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আমি মানুষকে নসিহত করেছি, ওসিয়ত করেছি। এই যে হুসনে আখলাকের একটা পর্দা। হুসনে আখলাক, উত্তম আখলাক কোথায় থেকে শুরু হবে আমাদের? শুরু কোথায় থেকে? প্রথম হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে অস্তিত্ব দান করেছেন, তার সাথে আমার হুসনে আখলাক, তার শুকরিয়া আদায় আমার জীবনের ভিতরে, তার শুকরিয়া আদায়, তার মান্যতা আমার জীবনের ভিতরে ছাপ থাকবে। তাহলে সে পূর্ণ মানুষ হবে, আদর্শ মানুষ হবে। হুসনে আখলাক আমি চারপাশে মানুষের সাথে করলাম, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি ভুলেই রয়েছি। তাহলে হুসনে আখলাক হলো কিভাবে? উত্তম আখলাক হলো কিভাবে? এটা উত্তম আখলাক তো শিখতে হবে লোকমান আলাইহিস সালাম থেকে। তিনি যে তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, কোথায় থেকে নসিহত করেছিলেন? বলছে তোমার জীবনের ভিতরে সর্বপ্রথম যার ইহসান, তোমাকে যিনি অস্তিত্ব দান করেছেন, তার শুকরিয়া আদায় করো। আর আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে নসিহত করেছি, ওসিয়ত করেছি গুরুত্বের সাথে। মানুষ ওসিয়ত করে না, মৃত্যু লগ্নে যে ওসিয়ত করে এটাকে ওসিয়ত বলে, মানে খুব গুরুত্ব সহকারে নসিহত করা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সংক্ষিপ্ত হয়। মৃত্যুর সময় ছেলেদেরকে ডেকে বাবা কিছু কথা বলে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই ওসিয়ত মান্য করা যদি সেটা বৈধ হয়, ছেলেদের উপর ওয়াজিব হয়। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তাদের পিতামাতার ব্যাপারে আমি তাদেরকে ওসিয়ত করেছি। পিতামাতার সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে কষ্টের পরে কষ্ট, দিন লম্বা সময়, 9 মাস না, 9 মাস 10 মাস মা তার গর্ভে রেখেছেন, যে কষ্টের পরে কষ্ট করে তাকে গর্ভধারণ করেছেন তার মা।
কত কষ্ট করেছেন তারা এই গর্ভের ভিতরে থাকা অবস্থায়, সারা রাত ঘুম নেই, ছটফট করতেছে, এই পাশ থেকে ওপাশ ছটফট করতেছেন মা এই সন্তানের জন্য। কত কষ্ট তার এই গর্ভ থাকা অবস্থাতে থেকে কষ্ট। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, লোকমান আমার শুকরিয়া আদায় করতে বলেছে, আর আমি তোমাদেরকে তোমার মা বাবার শুকরিয়া আদায় করতে বলি। খেয়াল করেছেন বিষয়টা? লোকমানকে আমি জ্ঞানের আলো দান করেছি, তো লোকমান আমার শুকরিয়া আদায় করতে বলে তোমাদেরকে, আর আমি তোমাদেরকে নসিহত করি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই। দেখো সাথে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমার শুকরিয়া আদায় করবে এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া এই জন্য যে তিনি অস্তিত্ব দান করেছেন, সর্বপ্রথম ইহসান তার দয়া, এটা আমাদের প্রতি। আর দ্বিতীয় নম্বর দয়া এবং মায়া অনুগ্রহ আমাদের প্রতি, আমাদেরকে তারবিয়াত করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে মা তার পেটের ভিতরে ধারণ করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে যে পিতামাতার সাহায্যে, যে পিতামাতার তারবিয়াত এবং লালন পালনে। যদি মানুষ হও তাদের সাথে শুকরিয়ার মুআমালা করো। তুমি যদি ইনসান হতে চাও, তুমি যদি শুকরগুজার বান্দা হতে চাও, তুমি যদি আলোকিত মানুষ হতে চাও, তাহলে তোমার পিতামাতার সাথে তুমি শুকরিয়ার মুআমালা করো, কৃতজ্ঞতার মুআমালা। কৃতজ্ঞতা মানে কি? হাদিস শরীফের ভিতরে এসেছে যে এটা কোনো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে গালেবান এটা হাদিসের শব্দ না, যে কোনো বান্দা, কোনো ব্যক্তি তার মা বাবার শুকরিয়া আদায় করতে চায়, এটা সম্ভব না। তুমি কি দিয়ে শুকরিয়া আদায় করবে? তোমার যদি সমস্ত পয়সাও তুমি টাকা পয়সা তুমি তাকে দিয়ে দাও, সাজিয়ে দাও, শুকরিয়া আদায় হবে না। শুকরিয়া কি দিয়ে আদায় হবে? তো এটা একটা আছে যে পিতা মাতাকে যদি কোনো সময় গোলাম বান্দি হিসাবে পায় আর তাকে কিনে যদি তাকে আজাদ করে দেয়, তাহলে তার কিছু শুকরিয়া আদায় হবে। এছাড়া শুকরিয়া আদায় করা সম্ভব না পিতা মাতার। ইয়া আল্লাহ, কি আজীব দিন, কত সুন্দর! দেখেন দিনের আখলাক কত সুন্দর। শুধু দিন ইসলামকে আমরা শুধু এটা বুঝতে পারি শুধু পিতামাতার হকের ব্যাপারে দিন কি বলেছে। কোরআনে কারিমে 7 থেকে 8 জায়গায় শুধু আল্লাহ তাআলা পিতামাতার সাথে ইহসানের মুআমালা করতে বলেছেন। ইহসান, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো, পিতামাতার কথা মান্য করো। সূরা বাকারার 83 নম্বর আয়াতে, সূরা নিসা 36 নম্বর আয়াতে, সূরা আনআমের 151 নম্বর আয়াতে, সূরা ইসরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে এবং সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে, সূরা লোকমানের 14 এবং 15 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার সাথে ইহসান, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, তোমার রব তোমাদেরকে নির্দেশ করেছেন। এই কাদার অর্থ এটা কি? কাজা মানে ওই বিচার আদালতের কথা না, কাদা মানে ওই আমার রব্বুক, তোমার রব তোমাকে নির্দেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তুমি আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করো না। কারণ ইবাদত তার জন্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী, আমার কি হলো যে ওই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানি, যিনি আমাকে কোনো প্রকার নিদর্শন ছাড়া, কোনো ধরনের মডেল ছাড়া একবারেই বেমেথাল করে তৈরি করেছেন। প্রত্যেক মানুষকে দেখেন, এখান থেকে দেখেন সবাইকে, সব ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই সুন্দর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহান। এর শুকরিয়া কি আমরা সারা জিন্দেগি আদায় করতে পারবো? শুকরিয়া এটা যে আমার সিজদা, আমার মিনতি, আমার প্রার্থনা কোনো সময় আল্লাহ তাআলা ব্যতীত কারোর জন্য ছিল না, এটা একটা শুকরিয়া। সারা জিন্দেগি যদি আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারি, সারা জিন্দেগি যদি তাওহীদের সাথে থাকতে পারি, তাহলে জিন্দেগির একটি শুকরিয়া আদায় হলো। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সামনেই মাথা ঝুঁকবে তো তার সামনে, সিজদা হবে তো তার সামনেই, কোনো মাজারের জন্য না, কোনো পীরের জন্য না, কোনো সেই বট গাছের জন্য না, কোনো চন্দ্র সূর্যের জন্য না।
তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবীতে বলেন যে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা আগে বর্ণনা করেছেন, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, কেবলই তারই ইবাদত করতে হবে। তার সাথে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর মানুষের উপরে যে কর্তব্য বলেছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইহসান, আসলে ইহসানের তর্জমা ভালো ব্যবহার বললে এটা বাংলা হয়, এটা ইহসানের তর্জমা হয় না। ইহসানের তর্জমা এক কথাই হবে না। তাফসীরে কুরতুবীর ভিতরে বলছে ইহসান কি জিনিস, মুআশারাতুহুমা বিল মারুফ, যে সারা জীবন পিতামাতার সাথে, সারা জীবন তুমি পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এক নম্বর, কখনো পিতামাতার সাথে কোনো পিতামাতার যদি দোষও থাকে, হাদিসে এসেছে ইয়া রাসূলুল্লাহ পিতামাতার যদি দোষ থাকে তবুও তুমি তার সাথে হোসনে মুআমালা করো। পিতামাতার সাথে অসুন্দর আচরণের কোনো বৈধতা ইসলামের ভিতর নাই। ইসলাম এত সুন্দর, কোনো বৈধতা নাই। এমনকি আপনি আশ্চর্য হবেন, পিতামাতাকে কত হক দিয়েছেন আল্লাহ তাআলা, যে তার ইবাদতের সাথে, তার তাওহীদের সাথে পিতামাতার সাথে সুন্দর আচরণকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথমে এক বিষয়, আর আল্লাহ তাআলা বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতার আদালত দুনিয়াতে হয় না, পিতামাতার আদালত দুনিয়াতে, ইসলামী দুনিয়াতে নাই। ইসলামী দুনিয়াতে পিতামাতার আদালত নাই। পিতামাতার আদালত আল্লাহ তাআলা সেরে দিয়েছেন এক আয়াত দ্বারা, এই ওয়াকাদা রাব্বুকা, এই আয়াত দ্বারা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই পিতামাতার আদালতকে সম্পন্ন করে দিয়েছেন। কি অপরাধ করেছে? তোমার পিতামাতার আদালতের ভিতরে বিচার দায়ের করতে চাও, কি অপরাধ করেছে? তোমার পিতামাতা তোমার সাথে কি অপরাধ করেছে যেটার কারণে তুমি বিচার দায়ের করবে? আল্লাহ তাআলা বলেন যে শুনে রাখো এই কথা, যদি সবচেয়ে বড় অপরাধটাই করে, সেটা কি, যে তোমাকে নির্দেশ করছে, তোমাকে বাধ্য করছে আমার সাথে শিরিক করার জন্য। প্রথম হক। দ্বিতীয় হক তো মা বাবার সাথে সুন্দর আচরণ। প্রথম হকটা হলো আল্লাহর সাথে, আল্লাহর একত্ববাদ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, সেটার ব্যাপারে যদি তোমার প্রথম যে হক আল্লাহ তাআলা, সেই হকের ব্যাপারে যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, শিরকের ব্যাপারে যদি তোমাকে বাধ্য করে যে বিষয়ে তোমাদের কোনো ইলম নাই, অর্থাৎ শিরক এটা তো জাহালত, সেটা তো অজ্ঞতা, সেটা তো ইলমের কথা না, সেটা তো জ্ঞানের কথা না। তো এরকম অজ্ঞতাবশত যদি তোমাকে শিরকের, সে তো নিজে শিরক করেনি, তিনি তো নিজে শিরক করেনি, শুধু তা নয়, তোমাকে শিরকের জন্য বাধ্য করতেছেন, তোমাকে প্রতিমা পূজার জন্য বাধ্য করতেছেন, তো কি করবে তুমি? কি করবে? এত বড় অপরাধ যদি করে ফেলেন, এটা তো হক, তোমার হকের নষ্ট করলেন। তোমার পিতামাতার সামনে তোমার কোনো হকই নাই, কোনো হক নাই। পিতামাতার সামনে তোমার কোনো হক নাই, মানে কি, পিতামাতার যে কোনো ধরনের আচরণ তোমার জন্য ঠিক আছে, তোমাকে মেনে নিতে হবে। আমি এই কথাগুলো বলতেছি, এগুলো দিন বলতেছি, কোনো মানে বাড়াবাড়ি কথা না। তবে হ্যাঁ, পিতামাতারও সুন্দর আচরণ আখলাক জরুরি, সেটা তো ভিন্ন। সেটা পিতামাতার প্রতি, সন্তানের প্রতি পিতামাতার হক যেখানে, সেখানে আলোচনা হবে। পিতামাতাও এই জন্য অধ্যত্বপূর্ণ আচরণ করবে না সন্তানের সাথে জুলুমের মুআমালা করবে না। অনেক পিতামাতা আছে সন্তানের সাথে জুলুমের মুআমালা করে। এক সন্তানকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, আরেক সন্তান মাহরুম হয়ে গেছে। জুলুম যদি করেও, দুনিয়াতে ওই পিতামাতার সাথে সেই সন্তানকে সুন্দর আচরণ করতে হবে। অসুন্দর আচরণ করে, একবারের জন্য অসুন্দর আচরণ করা জায়েজ নাই, সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন যে তোমার পিতামাতা যদি এত বড় অপরাধও করে যে আমার সাথে তোমাকে শিরিক করতে বাধ্য করে, শিরকের মতো গুনাহ করতে তোমাকে বাধ্য করে, তাহলে এই জায়গায় তোমাকে ছাড় দিলাম আমি, এই জায়গায় তোমাকে হুকুম দিলাম ফালা তুতি'হুমা, ওই পিতামাতার এই কথাটা মানা যাবে না, এই কথাটা মানা যাবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা, সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন তো পিতামাতা ভুল করে ফেললে এটা মানা যাবে না, তাই বলে কি কিছু অসুন্দর আচরণ করা জায়েজ হবে এই ক্ষেত্রেও? ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ভিতরে পিতামাতার সাথে সুন্দর আচরণ করো।
তো প্রথম নাম্বার ইহসান এবং মারুফ কাকে বলে? 9টা হক পিতামাতার। কয়টা হক? 9টা হক। জীবিত থাকা অবস্থায় 9টা হক, মৃত্যুর পরেও 6টা হক। পিতামাতার কয়টা হক? জীবিত অবস্থায় 9টা হক, মারা যাওয়ার পরে আমরা মনে করি কোনো হক নাই, 6টা হক মারা যাওয়ার পরে। এটা আরেক জুমায় হবে, এক জুমায় সবগুলো সম্ভব না। 9টা হক আগে শুনে নেন। একটা হলো মুআশারাতুহুমা বিল মারুফ, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে সারা জিন্দেগি। সুন্দর আচরণ এটা ব্যাখ্যা করলাম। পিতামাতা তো সুন্দর আচরণ মানে কি? পিতামাতা যখন খুব দেয়, খুব মাল দিয়েছে, খুব ভালো, তখন তো স্বভাবে ভালো ব্যবহার করে। যখন না দেয় তখন তো জুলুমের আচরণ করে, তখন তুমি কেমন আচরণ করো? তখন তোমার মারুফ আসবে। পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ওয়া তাওয়াজু লাহুমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীতে বলেন, দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে তুমি যত বড়, তোমার পিতামাতা হয়তো অশিক্ষিত হতে পারেন, তুমি হয়তো বড় সচিব হয়ে গেছো, যত বড় মানুষ হও না করো, প্রেসিডেন্ট হয়ে গেছো, পিতামাতার সামনে সবসময় নত হয়ে থাকবে। ও তাওয়াদু লাহুমা, পিতামাতার উপরে এমন নত হয়ে থাকবে যে পিতামাতার আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন বুলন্দ না হয়ে যায়। সারা জীবন খেয়াল রাখতে হবে পিতামাতার আওয়াজের উপর তোমার আওয়াজ যেন উচ্চ না হয়ে যায়। উচ্চ আওয়াজ, পিতামাতার আওয়াজের উপর উচ্চ আওয়াজ, এটা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। কি আশ্চর্য বিষয়! ইসলাম কি সুন্দর জিনিস! ইসলামের সৌন্দর্যগুলো তো দেখতে হবে। একজন মানুষের হক দেখেন, আর এইদিকে দেখেন পাশ্চাত্য জিন্দেগি, ওই আপনার পশ্চিমা জীবনের ভিতরে এই পিতামাতারা বৃদ্ধ বয়সে তাদেরকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই তো হলো জীবন। ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলামের শিক্ষা দেখেন, আর এই পারিবারিক বন্ধন, এই পারিবারিক জীবন তো ইসলামের সৌন্দর্য। এই পারিবারিক জীবনটাকে শেষ করে দিয়ে তারা তো শেষ হয়ে গেছে, তারা এর খেসারত দিচ্ছে। এখন তারা বুঝতে পারছে যে ইসলামী জীবন কি, বৈবাহিক জীবন কি, পারিবারিক জীবন কি, পিতামাতার শ্রদ্ধা কি, সন্তানের আদর যত্ন কি, সন্তানের হক কি, এগুলো দিয়ে তারা ধুকে ধুকে মরতেছে। এখনই পশ্চিমা জগৎ এগুলোর জন্য ধুকে ধুকে মরতেছে। কোনো জীবন নাই, কোনো লাইফ নাই তাদের। না কোনো স্বামী স্ত্রীর লাইফ আছে, না পিতা পুত্রের লাইফ আছে, সে জিন্দেগি আছে, না পারিবারিক বন্ধন রয়েছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে জিন্দেগি দান করেছে। কত বড় সৌন্দর্য, কত বড় সৌন্দর্য! একটা পারিবারিক জিন্দেগি কত সৌন্দর্য দেখেন, সুবহানাল্লাহ। শুধু পারিবারিক জিন্দেগি না, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে একটা কি যেন একটা সুন্দর একটা সমাজ, একটা বন্ধন। এক মুসলমান, শুধু সেটা না, এক মুসলমান আর এক মুসলমান যেন ভাই ভাই। ইসলাম কি সুন্দর শিক্ষা দেখেন, আল্লাহু আকবার। একটা পড়েছিলাম অনেকদিন আগে, আমেরিকাতে এক ঘটনা ঘটেছিল। আপিল করেছে একজনে, এক মা আপিল করেছিল যে ছেলে অফিস থেকে আসে, আমি বার্ধক্য পীড়িত, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি তার জন্য লালায়িত হয়ে থাকি, তিনি আসবে আমার সাথে, আমাকে সেবা শুশ্রূষা করবে, আমাকে দেখবে, আমাকে খবর নেবে। কিন্তু ছেলে অফিস থেকে আসার পরে তার কুকুরকে নিয়ে ব্যস্ত থাকে, তার কুকুরকে গোসল খাওয়ায়, তারপর খাওয়া দাওয়া করে, তারই করায়। আমি যে তার মা, আমাকে একবারের জন্য আসে না। আমি কখনো যদি বলি যে মা, তোর কুকুরটা চেয়ে তো কি মা কি বেশি আপন না? এই কুকুরটা তোমাকে কি উপকার করেছে? কুকুরটাকে তুমি এতবার এসে দেখো, এতবার তাকে আদর যত্ন করো, মাটাকে তো একবার তুমি আসতে, একবার জিজ্ঞেস করতে যে মা তুমি কেমন আছো। তো মা তার হকের ব্যাপারে আদালতের কাছে আপিল করেছে। ছেলে জেরা করেছিল এখানে যে মার জন্য তো সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সরকারি ব্যবস্থাপনা রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে, এই কুকুরটার জন্য তো সে ব্যবস্থাপনা নাই, সেটার জন্য তো আমি তার দায়িত্ব। আদালত থেকে শুনেছিলাম, ওখানে ওই লেখাতে পড়েছিলাম যে আদালত থেকে ছেলের পক্ষে ফয়সালা দেওয়া হয়েছে। এই তো হলো অবস্থা, এই তো হলো অবস্থা। আর আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি পিতা মাতার সমস্ত মানুষকে, যারা মানুষ হয়, যারা মানুষ, ইনসান, আল ইনসানের উপর যে আলিফ লাম আছে এটা আহাদে খারিজি, এরা প্রকৃত মানুষ যারা, রূপে মানুষ না, রূপে মানুষ আছে, তারা আসলে পশু। পশুও তার সন্তানের প্রতি, তার পিতার মাতার প্রতি একটা সম্মান আছে। কিন্তু কি আশ্চর্য হলো, এখনই আমাদেরকে এরকম মানুষ দেখতে হচ্ছে। বর্বর যুগের চেয়েও আরো নিকৃষ্ট মানুষ। বর্বর যুগের ভিতরেও একটা পবিত্র, একটা পারিবারিক বন্ধন ছিল, সেগুলো শেষ হয়ে গেছে আজকে। আশ্চর্য বিষয়। এই জন্য আমাদের যে পারিবারিক বন্ধন রয়েছে, পিতা মাতা রয়েছে,
তাদেরকে সম্মান করব। সন্তানদের সাথে সুন্দর আখলাক করব, নিজের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব, নিজের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সুন্দর আখলাকের সাথে চলবো। এগুলো বড় দিন, এগুলো বড় দিন না, এগুলো দিনের বড় অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, গুরুত্বের সাথে নির্দেশ করেছি যে তার পিতামাতার সাথে তারা ভালো আচরণ করবে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পিতার চেয়ে মাতার কষ্ট বেশি লালন পালনে এবং সন্তানের প্রতি হকও বেশি। 3টা হক আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, যেটা পিতা এইটা বহন করে না। একটা হলো পেটে বহন করা, ধারণ করা। এটা কে করে? পিতা করে না মাতা করে? মাতা করে। পিতার তো এই টেনশন নাই। এই যে মার পেটে যে সে বসবাস, এই সময় তার ডায়াবেটিস বেশি হয়ে যায়, কত ধরনের মানে পরিস্থিতি তার সামনে আসে, কত রাত যে জেগেছিল, কত রাত যে তার ঘুম হয়নি, কত রাত যে ছটফট করে, এই যে যত রাত ঘুম হয়নি, হাদিসের ভিতরে এসেছে, ফজিলতে এসেছে, যত রাত ঘুম হয়নি এই মা যেন তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছিল, এই সওয়াব পাবে। শুয়ে রয়েছে, ছটফট করতেছে, কিন্তু মা তার তাহাজ্জুদের সওয়াব পাবে যতক্ষণ পর্যন্ত এই সন্তানের জন্য ছটফট করতে থেকেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই মাতার সাথে সুন্দর আচরণ করো। হাদিস শরীফের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর আচরণ পাওয়ার, সুন্দর আখলাক পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? বলছে উম্মুক, তোমার মা। সুম্মা মান? উম্মুক। এরপরে কে? বলছে তোমার মা। বলছে এরপর কে? বলছে তোমার মা। এরপর বলছে সুম্মা মান, এরপরে কে? বলছে আবুকা। কি কারণে? এই আয়াতের কারণে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমার মা তোমাকে পেটে লালন করেছে, পেটে ধারণ করেছে কষ্ট করে, ওয়াজাহাতহু কুরহা, তোমাকে প্রসব করেছে, তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তুমি, সেখানেও মার কষ্ট, অসহনীয় কষ্ট। হয়তো কোন মার পেট চিরেই তুমি বের হয়েছ, সেই দাগ তোমার সারা জীবন থেকে যাবে। কি দিয়ে মুছবে এটা? কি দিয়ে মুছবে তুমি বলো? আজ যে তুমি মার সামান্য কোনো বকাঝকা সহ্য করতে পারো না, কি দিয়ে সেটা তুমি মুছবে বলো? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে দুগ্ধ পান করানোর জন্য সেই সন্তান কখন কেঁদে ওঠে, সারা রাত সে সন্তানের জন্য জাগ্রত থাকে, সন্তানের পেশাবের জন্য তার বিছানা ভিজে যায় কিনা, মা এই টেনশনে ঘুম আসে না, কত রাত সে মা কাটিয়েছে। এই জন্য মার সাথে তুমি সুন্দর আচরণ করো, দুনিয়াতে ইনসান হয়ে চলো, মানুষ হয়ে চলো মার সাথে। আমাদের এই মসজিদের ভিতরে ঘটনা, একদিন এক লোক এসে আমাকে আসরের সময় বলে, হুজুর আপনার সাথে কথা আছে 3 নম্বর কাতার থেকে। এইভাবে কেউ বলে না আমাকে সাধারণত এখানে। আলহামদুলিল্লাহ মুসল্লিদের সাথে আমাদের সম্মানের আচরণ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তিনি দূর থেকে বললেন যে হুজুর আপনার সাথে কথা আছে, আপনি বসবেন আমার সাথে। আমি বললাম যে কি ব্যাপারে, চোটপাট দেখা যায়, কোনো কিছু হলো কিনা। নামাজের পরে বললেন যে ওখান থেকে আমি একটু প্লিজ সামনে আসেন, একটু আপনার সাথে কথা বলি, ঘনিষ্ঠভাবে কথা বলি। হুজুর আপনার কাছে বিচার আছে। আমার কিসের বিচার? বলছে আমার মার বিচার। তো আমার তো আগে থেকে মেজাজ গরম ছিল, তো ওর কথা শোনার কারণে আমার খুব ভাই, আমরা যে পড়াশোনা করেছি, আপনি আমেরিকায় পড়াশোনা করতে পারেন, কিন্তু আপনার আদালতের ভিতরে মার বিচার আছে। আল্লাহ তাআলা তো মার বিচার ছেড়ে দিয়েছেন আগে। দুনিয়াতে মার কোনো বিচার নেই। মার বিচার করতে হলে আগে তোমাকে ওই জগতে চলে যেতে হবে, মার সমস্ত ঋণগুলোকে তোমাকে ফেরত দিতে হবে, এরপরে তুমি মার বিচার করবে।